ना हो के भी करीब तू हमेशा पास था। নমস্কার, আমি মল্লিকা। আমার ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আজকের ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও, যেহেতু বছরটা শেষ হয়ে যাবে এর জন্য আমি ভেবেছি আমার কাছে যত ভিডিও আছে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি গেছিলাম নবদ্বীপে আর আর এই দেখো, এখন আমি চলে এসেছি আমাদের মন্দিরে। এখানে হচ্ছে কীর্তন মাত্র আজকে স্টার্ট হয়েছে ভোর 6টা, সকাল 6টা থেকে। আর আমিও 6:10 দিকে বেরিয়ে পড়েছি। আর ও একটু ঠাকুরকে প্রণাম করে নিল, আমিও প্রণাম করেছিলাম। আমার সোয়েটার নিয়ে, ব্যাগটা নিয়ে ও প্রণাম করছে, ওর প্রণাম করা হয়ে গেছে। ও খুব তাড়াহুড়ো করে এসেছে। ও জাস্ট কাজ থেকে বাড়িতে গিয়ে জামাটা পরে, যেই জুতোটা বাড়িতে ঘরে সবসময় পরে সেটা পরেই চলে এসেছে। এই দেখো, এখন পুরো ফাঁকা আছে, এখন এখানে কেউ নেই। আর আমাদের রাধাকৃষ্ণ দেখো কত সুন্দর দেখতে, কত কিউট দেখতে। আমাদের মন্দিরে রাধাকৃষ্ণকে খুব সুন্দর লাগে। আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। আমার সকালে না কোথাও যেতে একটু প্রবলেম হয়, জানি না কেন, পেটের মধ্যে কেমন একটা লাগে। আর যেহেতু আমাদের বাড়িটা একটু ভিতরে, এর জন্য আমাদের গাড়িটা একটু অন্য জায়গায় রাখা ছিল, সেখান থেকে গাড়িটা এলো। এবার আমরা গাড়িটা উঠে পড়বো। দেখো, গাড়িতে উঠে পড়বো। এখানে মা দাঁড়িয়ে আছে, ওখানে শ্রীকান্ত দাদা। আর এখানে ও সামনে বসেছে, আমাকে একাই দিয়েছে পিছনে বসতে। আর ওই যে ওটা ছিল নাদাই ব্রিজ সেতু। আর এই যে আমি এখানে বসে পড়ছি, দেখেছি চুল টুল সব বাঁধা ছিল, কিন্তু সকালে এখন সব খুলে ফেলেছি, আবার এই চুল বেরিয়েছে। আমি এই করছি, আমার সকালে কোথাও যেতে খুব প্রবলেম হয়, জানি না কেন। আর কিন্তু এই যাওয়াটাই আমি যদি বিকেলের দিকে বা দুপুরের দিকে চলো যাই হোক। এই যে আমি বললাম না ভালো লাগছিল না, এর জন্য আমি আখ কিনেছি রাস্তা থেকে। আমি না কয়েকদিন ধরে খালি আখই খাচ্ছি। দেখেছি তো, আগের দিন যে ভিডিওটা শেয়ার করছি সেখানেও আখ খাচ্ছিলাম। একটা কাকু আখ বিক্রি করছিল, আখের রসও ছিল। আমি বলছি না, আমি আখের রস খাবো না, আমি আখ খাবো। আর ওইদিকে আমার চিপস আছে, কিন্তু আমি ওগুলো কিছুই খাইনি, ভালো লাগছিল না। এই যে এখন দাঁড়িয়ে আছি একটা ধাবাতে, ওখান থেকে ওরা চা খাবে। আর আমি কি খাবো? আমি খাবো ঘুগনি, তারপরে ডিম পাউরুটি। ঘুগনি খাবো আর পাউরুটি খাবো। আর দেখো, ও আমাকে জাস্ট একটু পাউরুটি খাইয়ে দিচ্ছে। আর আমি বললাম যে আমার জন্য এক্সট্রা করে পাউরুটি কিনতে হবে না, তুমি যেটা পাউরুটি কিনবে আমি ওখান থেকে একটু খেয়ে নেবো। কারণ দেখা গেলো আমার জন্য কিনলাম, আমি খেলাম না, সেটা বাজে দেখাবে। তার থেকে বরং টাকাটাও নষ্ট হবে, খাবারটাও নষ্ট হবে। তুমি না, ওখান থেকে আমি একটু খেয়ে নেবো। এর জন্য আমাকে খাইয়ে দিচ্ছে, আমিও কিন্তু ওকে খাইয়ে দিই। আমরা দুজনেই দুজনকে কেয়ার করি, ঠিক আছে? এমন না যে ও আমাকে শুধু কেয়ার করে, বা এমন না যে আমি শুধু ওকে কেয়ার করি, ও আমাকে কেয়ার করে না। আমি যতটা ওকে কেয়ার করি, ও আমাকে তার থেকে বেশি কেয়ার করে। আর এই যে এখন আমি সকাল সকাল খেয়ে নিচ্ছি একটু ঘুগনি। আর দেখো, আখ খেতে খেতে আমি যে লিপস্টিক পরেছিলাম না, সব লিপস্টিক উঠে আছে। আর কি, অন্য সময় কিন্তু আমার কোনো সময় এমন হয় না, কিন্তু আজকে আখ খেতে খেতে সব লিপস্টিক তুলে ফেলেছি ঠোঁট থেকে। আর এই যে আমি ঘুগনি খাচ্ছি, কারণ আমি দেখো ঘুগনিটা খুবই গরম ছিল, আর খেতেও খুব কষ্ট হচ্ছিলো। একটুখানি ঠান্ডা ঠান্ডা হলে ভালো হতো, কিন্তু কী আর করা যাবে, তাড়াতাড়ি খেতে হবে। কারণ আমরা অনেকটা সকালে বেরিয়েছি, না খাওয়ার জন্য আমার প্রবলেম হচ্ছিলো গাড়িতে। আর ঘুগনি খাওয়া প্রায় কমপ্লিট। এখন ওখানেই ছিল একটা ডাবের দোকান। আমি তোমাদের কিন্তু প্রথমেই বলেছি আমি সকালে জার্নি করতে পারি না, আমার একটু কষ্ট হয়, ভালো জানি না কেন এমন হয়। খালি পেটে থাকি বলে এমন হয়, আবার খালি পেটে না থেকে কী করবো, সকালবেলা অত কিছু ভারী কিছু খেতেও ভালো লাগে না। আর এই দেখো, আমরা যে ধাবাটাতে খেয়েছিলাম পিছনে ওদের এত বড়, ওদের নিজেরই জমির এত বেগুন গাছ, আর কি সুন্দর বেগুনগুলো ধরেছে। আর এর সাইডে, ওদের ধাবাটার সাইডে আছে দোপাটি ফুল গাছ। আমি ওখান থেকে না কটা বীজ নিয়ে এসেছিলাম, জানো তো। আর কি বলতো, যেখানে আমি যাই লাগাই না কেন সব কিছুই হয়, একটু হলেও হবে। এমন না যে সেই জিনিসে ফুল ফল কিছু হবে না। তার জন্য আমি বীজ কটা নিয়ে এসেছিলাম। সেই বীজ কবে এনেছি এখনও আমি লাগাইনি, এখনও ওটা অন্যতেই বাঁধা আছে। আর এই দেখো, বললাম না ওদের পিছনে, ধাবার পিছনে বেগুন গাছ আছে ওদের, কত সুন্দর বেগুন। বেগুনটা আমি খাই মোটামুটি, ঠিক আছে, অত ভালো না। বেগুনটা দেখে মনে হচ্ছিলো বেগুন ভাজা করলে যা টেস্টি লাগতো না,
আর এই যে আমি ধাবা থেকে বেরিয়ে আবার গাড়িতে আগ নিয়ে বসে পড়েছি। আর এই দেখো, এটা হচ্ছে ধাত্রীগ্রাম, না না সরি, ধাত্রীগ্রাম না, জায়গাটার না কী বলে আমি জানি না। আর এই যে আমি এখন গাড়িতে শুয়েই পড়েছি। দেখো, সানগ্লাসটা আমি তো নিয়ে গেছিলাম, সব কিছু সানগ্লাস পরে গাড়িতে শুয়েই পড়েছি, কারণ একটুও ভালো লাগছিল না। মাথার নিচে সোয়েটারটা দিয়ে নিয়েছিলাম, কেন বলো তো, একটু বালিশের মতন কাজ করবে। আর এত রোদ পড়ছিল যে চোখের উপর হাত দিয়ে রাখতে হয়েছিল, মানে ঠিক ভালো লাগছিল না। আর ও তো এখানে সামনে বসে চারপাশ দেখতে দেখতে যাচ্ছে, আর আমি এখানে কি করব, একাই বেচারা শুয়ে আছি। দেখতে দেখতে চলে এলাম আমরা হাওড়া। এই যে নবান্ন সাইড দিয়ে আমরা যাচ্ছি,